চৈত্র মাস, মধু মাস। রামচন্দ্র যখন এসেছিল কি মাস? গিয়েছিলেন পূর্ণিমাতে, এসেছিলেন অমাবস্যাতে। গিয়েছিলেন পূর্ণিমাতে, এসেছিলেন অমাবস্যাতে। মাসটা ছিল কার্তিক মাস, আসছে কালী পুজো, আসছে কি দিওয়ালি। হ্যাঁ, প্রত্যেক ঘরে ঘরে প্রদীপ জ্বালান না? জ্বালান তো কেন? ওরা মায়ের জন্য না, রামচন্দ্র ফিরবেন তার বদন দর্শন করবার জন্য। গৌর হয়ে ওরা হিসাবটা মিলে নিয়ে পূর্ণিমার কদিন পরে অমাবস্যা? পূর্ণিমার 14 দিন পরে অমাবস্যা। এই হলো রামচন্দ্রের 14 বছর। গৌর হরি ওরা বিদায়। গৌর হরি হরি ওরা বাবা। এইবার ভালো ভালো ফল কেটে কেটে দিয়েছে, সেগুলো গোবিন্দ মাস্টার ইনস্ট্রাক্টর খেয়েছে। গোবিন্দ নিজের হাতে পরিষ্কার করেছে। বলে মাস্টার মশাই একবার ক্লাসে ঘোরান, কাকে কেমন শিক্ষা দিচ্ছেন দেখি। প্রত্যেকটা ক্লাসে গেছি বাবা, ক্লাস 5 এর ছেলেকে এই যে প্রশ্ন করছে সবার সঠিক উত্তর দিচ্ছে, কেন দেবে না? যে স্কুলের মাস্টার আমার গোবিন্দ, সেখানে কেউ কি মূর্খ বলতে পারে? বেলা 2:30 বেজে গেছে, বলে এবার আছি। তখন গোবিন্দ জোরহাট করে আছে, এবার আপনি আসুন। একটা পা আছে জিপের উপরে, একটা পা আছে মাটিতে, তিনি চলে যাবেন। আর আসল মাস্টারের মনে পড়েছে এবার পালাইনে মনে হয় চাকরি আর থাকবে না। 2:30 বেজে গেছে, তাড়াতাড়ি ছুটতে ছুটতে যেই না ঘরে এসে তার গিন্নিকে বলতে পাঞ্জাবিটা দাও। পাঞ্জাবি লাগিয়ে যেই না স্কুলে ঢুকতে যাবে, গোবিন্দ আমার দেখতে আসল যখন চলে গেল, নকলের থেকে লাভ কি? ঠাকুর আমার অন্তর্ধান হলেন। এবার মাস্টার মশাই ছুটে এসে ইন্সপেক্টরের পাটাকে জড়িয়ে ধরেছে। ইন্সপেক্টর বাবু আসতে ভাই, বেলা 2:30 বেজে গেছে, 10:30 আসার কথা ছিল, সময় মতো আসতে পারি নাই, চাকরিটা খাবেন না? ইন্সপেক্টরের মাথায় কোনো কাজ করবে? মাথা তখন গুলিয়ে গেছে, কি আজেবাজে কথা বলছে। আপনি আসেননি মানে? আপনি নিজের হাতে আমাকে চা বানিয়ে দিলেন, আপনি ভালো ভালো ফলগুলো আমাকে দিলেন, পচা পচা ফলগুলো আপনি খেলেন, প্রেজেন্টের খাতায় আপনি সই করলেন, প্রত্যেকটা কাজ আপনি আমাকে ঘোরালেন, আর আপনি বলছেন আমি আসিনি? সত্যি বলছি আমি আসিনি। আপনি যদি না আসেন তাহলে কে এসেছিল? ড্রাইভারকে বলছে গাড়িটা নিয়ে মাস্টারের ঘরে চল। মাস্টারের ঘরে গিয়ে তার গিন্নিকে বলছে আচ্ছা বৌদি দাদা কতক্ষণ আগে গেছে? বলছে তো 10টা মিনিট হলো। ইন্সপেক্টর ড্রাইভারকে বলছে গাড়িটা নিয়ে আবার স্কুলে চল, মানুষটাকে প্রাণ করে দেখবো, চল আর দেখতে পাই কিনা। যেই না স্কুলে গেছে মা, মাস্টার মশাই চরণ থেকে জড়ি ধরে বলছে ইন্সপেক্টর বলছি চাকরির জন্য আমার গোবিন্দ কাপড়ে ঘুরে যায়, এমন চাকরি আমি আর করবো না। ইন্সপেক্টর বলছে মাস্টার মশাই আপনি কি করে ভাবলেন যে চাকরিটা আমি করবো? আমি শুনেছিলাম মনুষ্য জন্মগ্রহণ করলে নাকি দীক্ষা নিতে হয়, আমি গুরুর মতো গুরু পাই নাই, আপনি আমাকে দীক্ষা দিন। হরি হরি দীক্ষা দিয়ে আমার হাতটা ধরে বৃন্দাবনে নিয়ে চলুন। একবার যদি তাকে পাই বলবো প্রভু কৃপা করে তুমি আমার কাছে গেলি, দেখা দিলি না কেন? মন যদি ভগবানের দিকে থাকে তার কান কোনো দিকে যায় না। মহাপ্রভুকে বারবার ডাকছে, মহাপ্রভু শুনছে না। বৈষ্ণব সমাজ দাঁড়িয়ে বলছেন নাই তোমার অহংকার হয়েছে, একটু কীর্তন ভালো গাও তো, আজ থেকে তোমাকে আমরা এখানে দাঁড়িয়ে অভিশাপ দিলাম, তুমি একদিন লক্ষ্মী ছাড়া হবে, তুমি একদিন নবদ্বীপী ছাড়া হবে। এইবার কৃপা করে বলেন তো যেতে হবে না? যেতে তো হবে। মহাপ্রভু চলে গেলে মহাপ্রভুর অদর্শনে কি কাঁদছি জানে? কাঁদিছেন হরিদাস, এই হরিদাস বলতে আমার একটা কথা মনে পড়ে গেল।
রাধে রাধে। হরিদাসকে না চতুরানন ব্রহ্মা, তাই তো? এত বড় শরীর খারাপ হয়ে গেছে, এত বড় শরীর খারাপ হয়ে গেছে। ভোলানাথ গিয়ে বলছে ব্রহ্মা তোমার কি হলো? বলে প্রচন্ড শরীর খারাপ, কি করে ভালো হবে? না ভালো হবে একটা শর্তে, যে জীবনে কোনোদিনই কাঁদে নাই, সবার সর্বদা হাসে, তার গায়ের চাদরটা যদি আমার গায়ে দিতে পারো তাহলে মোটামুটি রোগটা ভালো হবে। হরে কৃষ্ণ। এই উপদেশটা কে দিল না? ভগবান শ্রীকৃষ্ণ শিবকে। ব্রহ্মা বলল যাও তো ভোলানাথ, এমনি একটা চাদর নিয়ে এসো। ভোলানাথ চলে যেতে কোথায়? ঝাঁকড়া বাজার। দেখছে তখন খুব দান দক্ষিণা চলছে। একজনা মানে পুরো গরিব মানে ভিখারি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর সবাইকে চাল দিচ্ছে, টাকা দিচ্ছে, কম্বল দিচ্ছে, আর সবাই মারোয়ারিকে প্রণাম করছে, আর মারোয়ারি হাও হাও করে হাসছে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরি হরি বল। যতক্ষণ সুতো ততক্ষণ ফুল, সুতো ছিঁড়ে গেলে আর ক্ষমতা নাই। কি বলেন? গৌর হরি বল। যতক্ষণ আত্মা ততক্ষণ আমি, আত্মা নাই মানে আমিও নাই। গৌর হরি বল। রাধে রাধে। দেখলে ছিঁড়ে গিয়েছিল আবার জড়ানো যায়। গৌর হরি বল। রাধে রাধে। যাই হোক, এইবার ভোলানাথ তো ভিখারি, একটা ভিখারি পিছনে দাঁড়িয়েছে, মনে মনে চিন্তা করছে এই চাদরটায় কাজে লাগবে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। এইবার বাবার আদি যে ভিখারিটা আছে তার পালা করেছে, তাকে চাল দিয়েছে, টাকা দিয়েছে, কম্বল দিয়েছে, প্রণাম করতে ভুলে গেছে। যেই না চলে যাচ্ছে মারোয়ারি বলছে ধর এটাকে। বাবা চিন্তা করছে এর চাদরে কোনো দাম নাই, অহংকারের চাদর। হয়ে বলে এবার কোথায় পায়? দেখছে গাছতলে এক বাবাজি বসে আছে। বলে ও বাবাজি, তুমি যে সবসময় হাসছো, তোমার চাদরটা আমাকে দেবে? বাবাজি দেখতে কেমন? গলায় তুলসীর মালা, কপালে হরিনামের মন্দির, মোটা শিখা, আর দৌড়ার কপিনেই হলো 5টা, তাই তো? ভক্তের তো 5টা থাকা দরকার। ভোলানাথ বলছো বাবাজি তোমার চাদরটা তুমি দেবে? বলে কেন? এই চাদরের খুব দাম, এই চাদরটা কে নেবে? বলে চাদরটা ব্রহ্মার গায়ে দেবো। বলে আমাকে নিয়ে চলো। বাবাজিকে যখন ভোলানাথ নিয়ে ব্রহ্মার কাছে দাঁড়ালো, ব্রহ্মা দর্শন করছে, এ বাবাজি তো সে বাবাজি নয়, এই মনে হয় গোবিন্দের আরেক রূপ। গৌর হরি বল। ব্রহ্মা বলছে চাদরটা দাও। বাবাজি বলছে এখন পাবে না। কখন পাবে জানো? যেদিনে কলিযুগে হরিদাস, সেদিনে গৌর গলার চাদর নয়। হরি যেদিনে কলিযুগে হরিদাস হবে সেদিনে গৌর গলার চাদর পাবে। চাদরটা দিয়েছিল ওই নির্যানের সময়, যখন হরিদাসকে সমাধি দেওয়া হয়, সবাই মাটি দিল। মাটি দেওয়ার পরে গৌর হরি নিজের উত্তরীটা খুলে হরিদাসকে ঢাকা দিয়েছিল। গৌর হরি সে হরিদাস কাঁদছেন, কাঁদিছেন হরিদাস কাঁদে নিত্যানন্দ সচিব মুখটি রেখে, কাঁদে নিত্যানন্দ সচিব মুখটি রেখিয়া। নিত্যানন্দ বলতে আজকে আমার একটা কথা মনে পড়ে গেল। নিত্যানন্দ ভক্তিমতী মায়েরা ভক্তমন্ডলী, সত্য যুগে ছিল অনন্ত, ত্রেতা যুগে লক্ষণ, দ্বাপর যুগে বলরাম, আর কলি যুগে নিত্যানন্দ, তাই তো? একটু ছোট্ট করে বলি, ভগবান রামচন্দ্র 14 বছর পরে ফিরে এলে সবাই হাসাহাসি করছে, বলাবলি করছে। হঠাৎ দেখছে 2 জন হেসে হেসে প্রবেশ করছে। রামচন্দ্র যায় তোমরা কারা? লক্ষণ বলছে দাদা তুমি ওদিকে চেনো না দাদা, ওরা আমার সহচর, ওরা সঙ্গ না দিলে 14 বছর হতো না। বলে এরা কে? বলে একটা হলো আহা আর এক হলো নিদ্রা। এরা আমার সঙ্গ দিয়েছিল। গৌর হরি বল। কারণ এরা যদি আমার সঙ্গ না দিত আমি মেঘনাথকে মারতে পারতাম না, আর 14 বছর সীতার উদ্ধার হতো না। আরে লক্ষণ ঠিকই 14 বছর ঘুমাস নাই? বলে না দাদা। বলে হারে ঠিকই 14 বছর খাস নাই? বলে না দাদা। আমি তো ফল দিয়েছি। বলে একটাই বলেছ ধর লক্ষণ, বলো নাই খাও। আহা রাধে রাধে। আরে সেই ফলগুলো পঞ্চবটি বনে রাখা আছে,
আনতে কে গেল না কমলপুত্র হনুমান, ফলগুলো নিয়ে এলো, গুনতে করে দেখলো 5টা কমে গেল। আর তুই বলছিস খাই নাই। লক্ষণ বলছে দাদা খাওয়া তো দূরের কথা, 5 দিন তোলায় হয় নাই। পণ্ডিত যেদিনে বাড়ি থেকে বাবা মরার সংবাদ গেল, একদিন যেদিনে লঙ্কার রাবণ সীতাকে চুরি করে নিয়ে গেল, 2 দিন যেদিনে আমি শক্তিশালী পড়লাম, 3 দিন যেদিনে আমি তুমি নাগপাশে বন্দী ছিলাম, 4 দিন আর যেদিন মহিলা বলে আমাদের পাতালে নিয়ে যায়, 5 দিন। রামচন্দ্র জোড়হাত করে বলতে ভাই রে তোর ঋণ আমি বেকারিকে শোধ করতে পারলাম না রে, তোর ঋণ আমি শোধ করবো তারপর যদি তুই হবি বলরাম। হরে কৃষ্ণ রাধে রাধে। সে লক্ষণ হলো বলরাম, কৃষ্ণ খেলা খেলে, একটু একটু ফল গুলো সকালে খায়। বলাই দাদা বলছে কানাই আমাকে দে, বলে তুমি আমার দাদা। এই ঠোঁটা দেব কি করে, বলে তোর প্রসাদ কি পাবো না, বলে নিশ্চয়ই পাবে। যেদিনে কলিযুগে সেদিনে গৌরী মহা প্রসাদ বলে হরি হরি রাধে রাধে। হরে কৃষ্ণ হরি হরি বল। ভক্তিমতী মায়েরা ভক্ত মন্ডলী, সে নিত্যানন্দ কাঁদছে, কাঁদিছেন হরিদাস তোমাকে দিয়া। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিত্যানন্দ সচিব মুখ নিরখিয়া, নিত্যানন্দ গৌরচন্দ্র হারা বলে নিত্যানন্দ নিত্যানন্দ কাঁদছে, কেহ কেহ ললাটে রয়ে করা ভার, কেহ ললাটে মা রয়ে করা ভার, কেহ বলে কোথায় গেল বিশ্বম্ভরণা, কেহ বলে কোথায় গেল বিশ্বম্ভরণা, সুখময় কীর্তন করিতেন নদিয়া, সুখময় কীর্তন করিতেন নদিয়ায়, সমরিষে সমবাসুরিয়া সমরিষে সমবাসুরিয়া ফাটি যায়। রাধে রাধে। নবদ্বীপে ছিলাম, একটু বৃন্দাবনে যায়। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়, জোর করে বলুন। আস্তে। বৃন্দাবনে যেতে গেলে বলতে হয় রাধে রাধে। मन चले वृंदावन जपे राधे राधे, चले वृंदावन जपे राधे राधे, हरि हरि राधा रानी की मायरा बोलू राधा रानी की बस भैया लोग खाओ तो बड़े बेटे की राधा रानी की ভালো 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 আমি কি বলছি শোনো কথাটা। আমি বলছি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আমি কি বলছি শুনো, আমি বলছি রাধা রানী কি, মেয়ে না ছেলে। বৃন্দাবন বিহারী লাল কি, দাদা বাবা বৃন্দাবন বিহারী লাল কি। বৃন্দাবন বিহারী লাল কি, ছেলে না মেয়ে? ছেলে। কৃষ্ণ ছেলে, রাধারানী মেয়ে। দারুণ কথা। আপনাদের গ্রামে আজকে যখন আমি কীর্তন করতে আসছিলাম, অনেকটা দেরি হয়ে গেল। বারবার দাদারা ফোন করছে, মনোরঞ্জন বাবু কোথায় আছেন কোথায় আছেন, খুব জোরে গাড়ি নিয়ে আসছি। হঠাৎ
চন্দ্রকোনা টাউনে এসে ভাবলাম মেদিনীপুরের রসগোল্লা নাকি দারুণ সুস্বাদু, দুটো করে খাই। একটা দোকানে ঢুকলাম, দোকানে ঢুকে দেখছি রসগোল্লার গামলাতে গালা গালা মাছি ভ্যান ভ্যান করছে। হ্যাঁ, একটা মাছি আরেকটা মাছিকে বলতে হবে তুই রস কেমন করে খাবি? আমি ডুব দিয়ে খাবো। আরে তুই কেমন করে খাবি? আমি ধীরে ধীরে খাবো। আচ্ছা বলুন তোমার চালাক কোনটা? একজন বলছে ডুব মারো, একজন বলছে ধীরে ধীরে খাবো। যে বলেছে ধীরে ধীরে খাবো সে তো বেশি চালাক, যে ডুব দিয়েছে রসে লাটালাটা হয়ে গরু হয়ে। আমার মনে হয় যারা ডুব দেয় তারাই বেশি চালাক, গরু হয়ে ওরা দেয়। এই আপনারা সব ডুব দিয়ে দিয়েছে, আমাদের চরণ আমার প্রণাম। ভক্তবাদী ভাইরা, একটা দোকানদারকে বললাম আপনার কাছে ওটা পাওয়া যাবে? বলে আমার কাছে নয়, পাশের দোকানে যান। পাশের দোকানে গিয়ে বললাম আপনার কাছে ওটা হবে? বলে আমার কাছে নয়, পাশের দোকানে যান। দোকান দুটি কার? একটা ভক্তের, একটা ভগবান। তা ভগবানের দোকানে গিয়ে বললাম আপনার কাছে ভক্তি পাওয়া যাবে? বলে পাশের দোকানে যান। পাশের দোকানে গিয়ে বললাম আপনার কাছে কৃপা পাওয়া যাবে? বলে পাশের দোকানে যান। তার মানে ভক্তের দোকানে থাকে ভক্তি আর ভগবানের দোকানে থাকে কৃপা। তাহলে কৃপা কার দোকানে? কৃষ্ণের দোকানে। আর ভক্তি কার দোকানে? রাধারানীর দোকানে। যার জন্য রাধারানী মেয়ে নয়, রাধারানী ভক্তির প্রতিমা। আর কৃষ্ণ ছেলে নয়, কৃষ্ণ হলো কৃপার মূর্তি। গৌর হরিবল, রাধে রাধে। তা সেই কৃষ্ণ হারা হয়ে রাধারানী কেঁদে কেঁদে বললেন সখী রে, সুন্দর পদকর্তার পর ওরে কালে বলে কালা গেল, ওরে গেল মধুরে, বলে সে কালেরা রাধে রাধে। রাধারানী কৃপা না হলে তো কৃষ্ণ কৃপা মেলে না। আপনারা সবাই জানেন, খুব ভালো করে জানেন, লঙ্কা রাজা রাবণ সীতাকে চুরি করে নিয়ে চলে গেল। এই দেখুন, রাবণ রাজার ভাগিনা হলো মারিচ। মারিচ তার ছেলে জানেন? রাবণের বোন, যার নাম হলো শূর্পণখা। শূর্পণখার ছেলে হলো
মারিচ। একটু মন দিয়ে শুনবেন, ভগবান বলেছেন যে যথা মাম প্রবদ্ধন্তে তাংস্তাদেব ভজন নাহম মম বাক্যানি বাক্যতে মনুষ্য প্রার্থ সর্বস্ব। পালা গান গাওয়ার আগে একটু ছোট্ট করে আপনাদের বলি, আজকে মাসে আপনাদের এখান থেকে কি জানো নাম, ভাটপাড়া। ভাটপাড়া থেকে হঠাৎ একটা ফোন গেল, মনোরঞ্জন বাবু হ্যালো। বললাম বলো। ভাটপাড়া থেকে বলছি, কি ব্যাপার? আমরা কীর্তন করবো। বললাম করবো। তাহলে বায়নাটা বললাম যার জন্য মোবাইলে টাকা মোবাইল ঢোকা যায়। বায়না যখন হয়ে গেল গান গাইতে আসতেই হবে। তা ভগবান যে সাধের বৃন্দাবন ছেড়ে তিনি মথুরায় গেলেন, এর কারণটা কি? ওই যে বায়না করা আছে, ও গোবিন্দকে যেতেই হবে। বায়নাটা করলো কে? রাবণের বোন শূর্পণখা। রাধে রাধে। বায়না করলো আগে যুগে ত্রেতা যুগে কেন? পঞ্চবটি বনে বেড়াতে গিয়ে রামচন্দ্রকে দেখে মনে মনে চিন্তা করলো আমি সুন্দর রমণী, সুন্দর পুরুষ, এই যদি আমাকে বিয়ে করে তাহলে দারুণ মানাবে। রামচন্দ্রকে গিয়ে পুরো গিয়ে বলছে, কেমন সাহসটা দেখুন, একটা মেয়েকে একটা ছেলেকে গিয়ে বলে তুমি আমাকে বিয়ে করো। ছেলে বরং বলতে পারে হলো। এইবার মেয়েটা শূর্পণখা রামচন্দ্রকে গিয়ে বলছে তুমি আমাকে বিয়ে করো। রামচন্দ্র এক দৃষ্টি তাকিয়েছে, তা কে রে আমাকে এসে বলছে বিয়ে করো? কোনো ভক্তই হবে। হ্যাঁ, ভগবান তাকে বলছে দেখো তুমি তো দেখতে সুন্দর, আমার তো দোষ নাই, কারণ আমার বিয়ে হয়ে গেছে, আমার স্ত্রী আছে। এইবার বলে এক কাজ করো, তাহলে মোটামুটি ওই ছেলেটা দেখতে খারাপ না, লক্ষণকে দেখিয়ে দিল, ওর কাছে যাও। শূর্পণখা মনে মনে চিন্তা করছে এটা মোটামুটি চলে যাবে। লক্ষণের কাছে গিয়ে বলছে তুমি আমাকে বিয়ে করো। লক্ষণ বলতে বেশ। আমার দাদা কি বললো না, তোমার দাদা তো বিয়ে করেছে। বলছে আমি দ্বিতীয় বিবাহ করি নাই। বাবা, রামচন্দ্র দ্বিতীয় বিবাহ করে নাই, কিন্তু দাপর যুগে ওই ভগবান কৃষ্ণের পিছনে শত শত নারী। বলেন আপনারা রাধে রাধে। এটা কেন আমি একটু পরে বলছি, ঠিক আছে? আমি একটু পরে বলছি। এইবার লক্ষণ বলছে বেশ আমি বিয়ে করব, তুমি সোজা হয়ে দাঁড়াও। এই মালাটা তোমার গলাতে যাবে। মালাটা ঠিক ওই ধনুকে বানটাকে নিয়ে সামনে দিল মালা। এইবার মালা চলে গেল। মালা মা শব্দে চৈতন্য, লা শব্দে দান, মা শব্দে রাধা, লা শব্দে কৃষ্ণ, মা শব্দে জীব, লা শব্দে আত্মা। এই আত্মা পরমাত্মার মিলনের নাম হলো মালা। নিতাই বল হরি বল। মালা চলে গেল। আস্তে মালা গিয়ে একদিকে পড়ে গেল, নাক কান কেটে বেরিয়ে গেল। খুব হাসছেন না? আসুন মায়েরা, এটা তো দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি জানে? লক্ষণ চিন্তা করলো, শূর্পণখা প্রথমে দাদাকে বললো যে বিয়ে করো, তার মানে শূর্পণখা হলো ভগবানের ভোগ। এই ভগবানের ভোগ যদি আমি গ্রহণ করি আমাকে ভোগ করতে হবে। তাহলে ভগবানের ভোগ এমন কিছু করব ভগবান ছাড়া যেন কেউ গ্রহণ না করে। নাক কানে কেটে দিল। রাবণের কাছে গেল। রাবণ কি করলো? শূর্পণখার অবস্থা থেকে তার ভাগনাকে ডাকলো মারিচ। মারিচ এসে বলছে মামা কি বলছো? বলে যা সোনার হরিণ সেজে ঘুরে বেড়া যা, তারপরে কাজটা আমার। মারিচ চলে গেল। বাবা মারিচ যখন যাচ্ছে রাবণকে বলছে মামা ভুল করো না, এ রামচন্দ্র অন্য কেউ নয়, নররূপী নারায়ণ পঞ্চবটি হয়ে এসেছে। রাবণ বলছে ওরে মারিচ তুই যদি আমার কথা না শুনিস, বলে আমি জানি তোমার কথা না শুনলে তুমি আমাকে প্রাণে মারবে, কিন্তু তোমার হাতে মরণের চাইতে ভগবানের হাতে আমার মরণ ভালো, আমার মরণ ভালো। কিবা ভালো লাগছে তো? তোমার হাতে মরার চাইতে বরং ভগবানের হাতে মরণ ভালো।
যখন মালিক যাচ্ছে রাবণ বলছে ওরে মালিক শোন শোন, তুই যে আমাকে শিক্ষাটা দিলি তাহলে তুইও শুনে নে। আমি কি ছিলাম জানিস? আমি ছিলাম বৈকুণ্ঠের জয় বিজয় বিজয়কারী, ব্রাহ্মণের অভিশাপে রাক্ষস কুলে জন্ম নিয়েছে আমি জানি। আমি জানি যে রামচন্দ্র কৃপা করে আসবেন লঙ্কায়, তবে আসার আগে তিনি বলেছিলেন যদি সত্যভাবে পেতে চাস তাহলে তাড়াতাড়ি উদ্ধার করবে ওরে মরিছিলেন। আমি যে তার আশায় বসে আছি। মালিক চলে গেল, সোনার হয়েছে ঘুরে বেড়াচ্ছে। এইবার মাসিটা দেখতে পেলো, বললো ধরে দাও। রামচন্দ্র ছুটে চললো, মানুষকে তীরবিদ্ধ করলো। যখন মানুষকে তীরবিদ্ধ করলো, রামচন্দ্রকে জানে না বাবা যে সোনার হরিণ থাকে না, জানি না, জানি সোনার হরিণকে ভেবে যদি মালিকের পিছনে ছুটে না যায়, মারছি যদি তীরবিদ্ধ না করেন, মালিক যদি লক্ষণ করে চিৎকার না করে, লক্ষণ যায় না। লক্ষণ যদি না দেয় রাবণ আসে নাই, রাবণ যদি না আসে সীতা হরণ হয় নাই, সীতা হরণ যদি না হয় লঙ্কায় লক্ষ্মী রাষ্ট্রে হয় নাই, লঙ্কায় যদি লক্ষ্মী না যায় নারায়ণের পদরাজ লঙ্কায় পড়ে নাই, রামচন্দ্র যদি লঙ্কায় না যায় রাবণ কুম্ভকর্ণ বৈকুণ্ঠে তারই জয় আর বিজয়, রাক্ষসগুলোকে উদ্ধার হয় নাই। হরি হরি সব লীলা প্রকাশ। হরে কৃষ্ণ। এবার কি হলো? রাম রাবণের যুদ্ধ আরম্ভ হলো। ভক্তমন্ডলী, রাম রাবণের যুদ্ধ আরম্ভ হলো। এবার রামচন্দ্রকে মারার জন্য রাবণ মারলেন শক্তিশালী বাণ। বুকে নিলে লক্ষণ। বুকে কেন নিল জানেন? লক্ষণ চিন্তা করলেন ভগবান মরবে, ভগবানের চাইতে ভালো আমার মরণ ভালো। ভগবান যদি থাকে তাহলে আমরা থাকবো, আর ভগবান যদি যায় তাহলে আমরা থাকবো কি করে? শক্তিশালী বাণটাকে নিলে লক্ষণ বুকে কেন? এই শক্তিশালী হলো জনরাজার ভগিনী কুম্ভকর্ণের স্ত্রী। যখন লক্ষণ কেমন কুম্ভকর্ণকে মেরেছিল তখন ওই শক্তিশালী চিন্তা করেছিল আমি তোমাকে মারবো। শক্তিশালী বাণ মারলেন, লক্ষণে বুকে নিলেন। লক্ষণে বাঁচবে কি করে? হরে কৃষ্ণ। গন্ধমাদন পর্বত আছে ওষুধ, গন্ধমাদন পর্বতে, গন্ধমাদন পর্বত দেখুন একটা একটা করে বের করলে অনেক কথা তো। হরে কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, শবরী চণ্ডালের আশ্রমে রামচন্দ্র গেলেন। শবরী চণ্ডাল অসময়ের ফল। এখন দেখবেন জঙ্গলে জঙ্গলে হয় ছোট্ট ছোট্ট ফুল, সেগুলোকে তুলে আর তাতে করে কেটে কেটে দেখছিল। যেটা মিষ্টি সেটা ভগবানের জন্য রাখছিল, আর যেটা টক সেটা ফেলে দিচ্ছিল। রাধে রাধে না। ভগবান যখন গেলেন শবরী বাড়ি দিল সেই এটো ফুল, আর রামচন্দ্র একটা ভাতার ঠোঙাতে চারটা লক্ষণকে দিয়ে বলছে ভাই দেখ কি মিষ্টি, দেখ কি মিষ্টি। এবার লক্ষণ যখন রাগে গর্ব করছে ছুঁড়ে মারলো। যেটা ছুঁড়ে মারলো ঠোঙাটা হলো গন্ধমাদন পর্বত। চারটা ফলের নাম কি? মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চারিণী, বিশল্যকরণী, সঞ্জীবনী। চারটা ফল আনতে কে গেল না? কবরপুত্র হনুমান। চিনতে পারলো না, পুরো পাহাড়টাই নিয়ে এলো। হরে কৃষ্ণ। পুরো পাহাড়টা যখন নিয়ে এলো, এইবার ওষুধটাকে সুন্দর করে বেছে বের করবে কে? লঙ্কা থেকে সুসেন পদ্মকে আনা হলো। ওষুধটাকে বের করলো। শূর্পণখা না বাঁটলে লক্ষণ বাঁচবে না। শূর্পণখা বলছে আমি বাঁটবো? তিনি নাক কান কেটেছে, এই যে মরেছে এই নাক কান কেটেছে। রামচন্দ্র জোড়হাত করে বলছে ওষুধ বাঁটো। শূর্পণখা বললেন বিপদে পড়লে ভগবানও জোড়হাত করে। ওষুধ বাঁটবো একটা শর্তে। কি শর্ত জানো? তব চরণে মোর মিনতি দাও গো প্রভু দাও। কি চাও? কি চাও বলো? ওই
মনোবাসনা আমি যেটা যুগে পূর্ণ করতে পারলাম না, তোমার মনোবাসনা পূর্ণ করবো দাপর যুগে। তুমি দাপর যুগে হবে মথুরার রানী কুবজা। আমি কিছুদিনের জন্য তোমার কাছে যাব মথুরায়। এইবার আপনারা বিচার করে বলুন তো বাইরে নেমে আসে না, যেতে হবে না ভাই? ভগবানকে তো যেতেই হবে, পুরো বায়না করা আছে, পুরো একদম লিখা আছে এগ্রিমেন্ট। রাধে রাধে। গোবিন্দ চলে গেলেন। বন্ধুরা মধুপুরে হামুকুলো বালা, আরে বিপথে রাজা জয়ছে মানবীর মালা। বিপথে পাগল জয়ছে মালতীর মালা। খুব ভালো লাগছে আমার মায়েরা এই রজনীগন্ধা ফুলের মালাটার অনেক দাম। আমি জানি একটা কথা মন দিয়ে শুনবেন, বাবার এত ভক্ত হয়েছে, চোখ যেদিকে যাচ্ছে সেদিকে কেবল কালো মাথায় দেখাচ্ছে। রাধে রাধে। আমার ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আমার কীর্তন গান করা সার্থক হচ্ছে। হরি বল। রাধে রাধে। তা এতগুলো যে ফুল যিনি মানে আমার গলায় মালাটা দিলে তাকে যদি বলা হয়, আচ্ছা কমিটি মানে দাদাকে যদি বলা হয় বর্দা কি বর্দা, কতগুলো ফুল দিয়ে মালাটা তৈরি, বর্দা বলতে পারবে? এখান থেকে মালাটা এসেছেন মানে যিনি মালাটা গেঁথেছে উনি নিজেই জানেন না। ফলে ফুলটাকে ধরে আছে কে মা? সুতো না সুতা? সুতা নয়, একটা বলুন, সুতো না সুতা? সুতো। তাহলে সুতা নয়, সুতা নয় নয়, এই ধাঁধায় পড়ে গেছে। আরে বাবা সত্যি মা, সুতা নয় সুতো। সুতা মানে কি? সুতা মানে হলো বিশ্ববানু সুতা, রাধারানী। আর সুতো নন্দ সুতো মানে কৃষ্ণ। যতক্ষণ সুতো ততক্ষণ ফুল। সুতোটা ছিঁড়ে গেলে ফুলের কোনো অস্তিত্বই নাই। তেমনি যতক্ষণ আত্মা ততক্ষণ আমি। মহাভারতের যুদ্ধ হয়েছিল 18 দিন। ভগবান হনুমানকে বলেছিল, হনুমান কৃপা করে তুমি এক কাজ করো, অর্জুনের দিকে হও। হনুমান বলেছিল, হব ঠাকুর। তাহলে এক কাজ করো, অর্জুনকে বলো ও যদি ধর্ম যুদ্ধ করে তাহলে থাকবো। যখন দেখলো অধর্ম তখনই পালিয়ে যাবো। গোবিন্দ বললেন মনে রাখবে। হনুমান থাকলো ওই পতাকাতে, প্রত্যেকদিন যুদ্ধ হয়। আর গোবিন্দ কি করে জানেন? গলার মালাটা এই গলা থেকে খুলে রথের উপরে রেখে দিয়ে তিনি প্রত্যেকদিন নেমে আসেন। 18 দিন যুদ্ধ শেষ। পাণ্ডবের হলো জয়, কৌরবের বলা জয়। গোবিন্দের মনে নাই যে মালাটা খুলে নামতে হবে। মালাটা গলাতেই আছে আর ভগবান নেমে গেছে। যেই না নেমে গেছে সবাই তাকে দেখলো, অর্জুনের রথটা দাও দাও করে চলে গেল। অর্জুন বলতে, প্রভু এটা হলো কেন? ভগবান গোবিন্দ বলতে, সখা এই সংসার হলো কুরুক্ষেত্রের মাঠ। রথ হলো তোমার শরীর, চাকা দুটি হলো তোমার পা মানে ভজন আর সাধন। হরিবল। ঘোড়া দুটি হলো কি না বিবেক আর বৈরাগ্য। ঘোড়ার লাগাম হলো ধর্মার্থ কামমোক্ষ। রাধে রাধে। এই ধর্মার্থ কামমোক্ষ ঘোড়ার লাগাম। আর ওই ধ্বজা হলো ভক্তি, পতাকা হলো অনুরাগ। এই রথে আমি যতক্ষণ রথ চলবে ততক্ষণ আমি যেদিন নেমে যাব। আজকে তোমার রথটা যেমন জ্বলে গেল, তেমনি যেদিন আমি নেমে যাব, যার জন্য এই রথটাকে নিয়ে গিয়ে আমি আগুন দিয়ে সুন্দর কথা। আমি যতক্ষণ রথ ততক্ষণ, আমি যখন থাকবো না তোমার রথের মধ্যে দাও দাও করে জ্বলবে। হরে কৃষ্ণ। বিদায় বল, হরি বল। বিপথে রয়েছে
গান আস্তে 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 যা তত্ত্ব বলবে বলো বাবা, তত্ত্ব বলতে আপত্তি না, যত ইচ্ছা বলো, কিন্তু একটু পদ পদাবলী যেন থাকে। কীর্তন গানের নিয়মটাই চাই। বধু গেলা মধুপুরে হামকুলো বালা, বিপথে পড়ল জইছে মালতীর মালা, নয়ানক নিদ গেও ভয়ানক হাস, নয়ানক মানে নয়ন, নিদ মানে মুখ, ভয়ানক হাস, ভয়ান মানে মুখ, হাস মানে হাসি। সখী রে আমার গোবিন্দ যখন রথে চাপল, সবাই গোবিন্দের সঙ্গে গেল, একমাত্র দুঃখটুকু দিয়ে গেল। তাই ভনয় বিদ্যাপতি ভনয় বিদ্যাপতি সনবর নারী, বিদ্যাপতি এক পাশে দাঁড়িয়ে বলছে, ও রাধারানী তুমি যত কাঁদবে তত ভালো, কারণ না কাঁদলে কৃষ্ণ মেলে না। হরি হরি বাবা, ভক্তিমতী মায়েরা সত্যিমান না কাঁদলে গোবিন্দ মেলে না। আপনারা জানেন কি জানেন না, হয়তো অনেকেই জানেন, এই বইটার নাম হলো ভক্তমাল গ্রন্থ। আপনারা অনেকে পড়েছেন কি? বইটার নাম হলো ভক্তমাল গ্রন্থ। 650 থেকে 700 ভক্তের কথা দেওয়া আছে। বৃন্দাবন থেকে 12 কিলোমিটার দূরে বুধুরি বলে একটা গ্রাম, সেই গ্রামের এক গোয়ালা ভক্ত, সে কি করে জানেন? প্রত্যেকদিন গাভীটাকে গ্রহণ করে, আর যতটা দুধ হয় সোজা চলে যায় 12 কিলোমিটার গোপালের মন্দিরে, গিয়ে গোপালকে দেয়। আর যেটা বাঁচে সেটা কি করে জানি? বাজারে বিক্রি করে, যা পয়সা হয় তাদের গোপালের জন্য ভোগ কেনে, আগে গোপালকে সেবা দেয়, তারপরে নিজের সেবা করে। প্রত্যেক দিনের মতো আজকেও গাড়িটাকে ধুয়ে আর চলে যাচ্ছে ভোগ নিয়ে, মানে দুদিনই চলে যাচ্ছে মাথায়। একটা সুন্দর গান গাইতে গাইতে, শেষের দিনে সেজন বিনে ও খ্যাপা পর কি এখন হবে রে। শেষের দিনে সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ের বস, আমার বাবা যেদিন মারা গিয়েছিল, বন্ধুরা এসে বলছে, হ্যাঁ রে মনোরঞ্জন চল শ্মশানে যাবো। বলে হ্যাঁ তোর আছিস কজন? বলে 50 জন। কি লাগবে? বলে মিষ্টি, লুচি, তারপরে একটা করে বলে কৃষ্ণ, একটা রাধে রাধে হইব। কি বলো কাজে? ওসব তো আমাদের ভাগ্যে নাই। এগুলো বেটারা বলি পাবেই পাবে, এই বলি না হলে তার উদ্ধার হবে না। কি বলে? হ্যাঁ, যখন বলতে যাবো যে মাংস কাজ না, বলে মাংস না খেলে বেটা উদ্ধার হবে কি করে? হরি বল, হরে কৃষ্ণ। এত ভালো লাগছে না, মনে হচ্ছে যা আছে বের করে দেবো। ও খ্যাপা কেউ বা কাটে ঝাড়ের বস, কেউ বা কাটে বাবা কেউ বাঁকাতে ঝাড়ের फिर मैं
ঘরটা কেটে গেছে ভিতরতে ওরে চারজনাকে খেপা চারজনাকে কান্ধে ওই চারজনাকে কাঁধে কইরা আস্তে 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 5 জনা লাগে না 4 জন কানে যখন যায় 5 জনা লাগে না 4 জনা ভগবান বলেছে 4 জনকে আমার সবসময় দরকার ধর্ম অর্থ কাম মোক্ষ ধর্ম কথার মানে ধারণ করো ধর্ম কথার মানে হচ্ছে ধরন ধর্মের পরে অর্থ যতক্ষণ পর্যন্ত ধারণ না করবে পরম অর্থ পাবে না ধর্ম অর্থ কাম তারপরে কামটা কি না কৃষ্ণ সুখই তো সেবা বাসনা রাধে রাধে পবিত্র জীবের মুখ্য হৃদয় যাদের জন্য কান্দে চারজনাকে কাঁধে কইরা হরি হরি সেদিন রাধে রাধে গোপাল মন্দিরে চলে গেছে গোপাল মন্দিরে গিয়ে ভক্তিমতী মায়েরা পূজারীকে বলছে পূজারী ভগবানের সেবা দিয়ে দাও যেই না বলছে ভগবানের সেবা দিয়ে দাও এবার দুধের ভাণ্ড লয়ে পূজারী কৃষ্ণ সেবায় দিতে যান দুধের ইয়মরে পাকা চুল দেখিবারে পান ঘোষ পূজারী কি হলো দুধের পাকা চুল পড়ে আছে আর তুমি নিয়ে এলে কৃষ্ণ সেবা যাও হয় না ঘোষ কেঁদে কেঁদে বলতে গোপীনা আমি জানি না এই প্রভু যে কি করে এলো আজ যখন তোমার সেবা হলো না এই দুধ আজ বাজারে বিক্রি হবে না দুধ সেই দুধের ভাণ্ডটাকে ঢেকে দিয়ে আর মনের দুঃখে কাঁদতে 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 ঘরে এসে যেই না পাটা ফেলবে দেখছে একটা সাধু বাবা দাঁড়িয়ে আছে বলতে বাবা শীতকাল সন্ধ্যাবেলা আপনি আমার দুয়ারে কেন বলে ঘষবে রাস্তা দিয়ে যাচ্ছিলাম বড় খিদে পেয়েছে কিছু খেতে চাই বলে কিছুই নাই যা ছিল ফেলে দিয়েছি বলে গাইটা তো আছে গাইটার কাছে না যদি আপনি হয় গাইটার কাছে নিয়ে বলতে যাবি আর সাধু বাবা দাঁড়িয়ে আছে এক গ্লাস দিয়েছে সাধু বাবা খেয়ে ধরে আমি আজকে আর ঘরে যাবো না আজকে তোর ঘরে ঘুমিয়ে পড়বো হরে কৃষ্ণ ঘোষ চিন্তা করছে নিজের শোবার জায়গা নাই সাধুকে শুতে কোথায় নি বলে বাবা আমার ঘরে জায়গা নাই বলে এক কোণে করে থাকো বলে থাকো সাধু বাবা শুয়েছে আর ঘোষ একটা ছেঁড়া কাঁথা গায়ে নিয়েছে সাধু বাবা বলতে হরে আমাকে কাঁথাটা দে না ঘোষ বলতে তোমাকে যদি দিই তাহলে আমি কি নেবো বলে আজকে না হয় তুই নিস না এবার ছেঁড়া কাঁথাটা করে জেগে জানে হরে কৃষ্ণ রাধে ছেঁড়া কাঁথাটা সাধু বাবার গায়ে দিয়েছে সাধু বাবার গায়ে দিয়ে আর মনে মনে চিন্তা করছে বলছে গোপীনাথ এ চোর না সাধু আমি তো জানি না যা হলো হলো না হলো না হলো যেন ক্যাথাটা নিয়ে না পালায় ক্যাথা নিতে তোর ঘরে এসেছে রাধে রাধে এবার সাধু তো নাক ডেকে ঘুমাচ্ছে আর ঘোষ করেছি জানে ধুতির খোঁজাটাকে খুলে কোন প্রকারে গায়ে নিয়ে এক পাশে পড়ে আছে কিন্তু ঘুমায় না মন আছে কাঁথার দিকে ভাই হইল সাধু মায়েরা আস্তে আস্তে ভোর হয়েছে ভোর যেই না হয়েছে ভোর চিন্তা করতে এইবার কাঁথাটা টেনে নি যেই না উঠেছে উঠে দেখছে সাধু বাবারও নাই আর কাঁথাটাও নাই মনে মনে চিন্তা করছে বেটা চোরই বটে আমি চিনতে পারি না গোপীনাথ যা হলো হলো না হলো এখনো তো সকালে হয় না আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়িটাকে গ্রহণ করে ভাতটা নিয়ে চলে যাচ্ছে হরি দিন তো গেল সন্ধ্যা হলো হরি হরি সন্ধ্যা হলো আমাদের পানির পরতা জেনে সন্ধ্যা হলো
আগে গেল আমি রইলাম দয়া করে আগে গেল আমি রইলাম পড়ে সন্ধ্যা হলো মনে করাইয়া বাজে করে দিল সন্ধ্যা হলো মনে করাইয়া সবাই মিলে জোর করে হরে কৃষ্ণ। এইবার আস্তে আস্তে করেছি আমি দূরের ভান্ডি যখন চলে যাচ্ছি 12 কিলোমিটার গোপীনাথের মন্দিরে, তখন দেখতে সকাল হয় না, দরজাটা বন্ধ। ভক্তি পরিবার আস্তে আস্তে করেছি আমি ঘোষ চিন্তা করছে অনেকটা যখন সময় পেয়ে গেছি আজকে গোপীনাথকে দেখেই যাব, কোনোদিন তো দেখতে পাই নাই। তার দরজা বন্ধ, দেখছে জানালাটা খোলা আছে। এই জানালার দাঁত দিয়ে যেই না দেখেছে চমকে গেছে, দেখছে গোপীনাথের ছেলের মাথা গায়ে দিয়ে দাঁড়ায়ে আছে। গোপীনাথ ছেলেটা কালকে আমি সাধুর গায়ে দিয়েছিলাম, যেটা তোমার গায়ে এলো কি করে গোপীনাথ? গোপীনাথ বলছে ঘোষরে, কালকে যখন পূজারি তোকে তাড়িয়ে দিলি তখন আমাকে কত লেগেছে তুই জানিস না রে। আমি নিজে সাথে মিলে তোর ঘরে গিয়েছিলাম রে গোপীনাথ, আমার বাড়ি তুমি কৃপা করে গেলে গোপীনাথ, আর আমি তোমাকে চোর বলে অপবাদ দিয়েছি গোপীনাথ। গোপীনাথ বলতে ওরে আমি তো চোরই রে, আমি তো চোর। আমি যে ভক্তের হৃদয়ে প্রবেশ করে না তাকে সব চুরি করে নিয়ে প্রভু, আমি যে তোমার এত বড় ভক্ত যিনি জানবে কি করে? একবার দরজাটা খুলে আমাকে কাছে টেনে নাও গোপীনাথ। গোপীনাথ তাড়াতাড়ি দরজাটা খুলে বলছে আয়, তুই আমার শুধু বুকে নয় রে, আমাকে তুই তোর করে নিয়ে চল। বলে গোপীনাথ তোমাকে আমি খেতে দেবো কি? আমার তো কিছুই নাই। বলে ওরে ঘোষ, তোকে কিছু করতে হবে না, প্রত্যেকদিন সকালবেলায় গাড়িটাকে দখল করে ভাতটা আমার মাথায় তুলে দিবি, আর আমি নিজে বাজারে বাজারে দুধ বিক্রি করবো। আজও বুধুরি গ্রামে গোয়ালার গোপীনাথ বলে খ্যাত, আজও বুধুরি গ্রামে গোয়ালার গোপীনাথ বলে খ্যাত। বছরে একটা করে ছেঁড়া কাটা গোবিন্দের গায়ে দেয়। নিতাই গৌর হরি বল, রাধে রাধে। ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা, ভগবান পদকর্তা বিদ্যাপতি বলছে রাধে, ভগবানকে পেতে গেলে শুধু তোমাকে দেখলে হবে? সেও তো তোমার জন্য মানে তার জন্য বসে আছে, তবে তুমি কাঁদো, তুমি যত কাঁদবে তত লাভ। গৌর হরি বল, রাধে রাধে। আহা, রাধারানী কেঁদে কেঁদে বলছে সখী রে, গৌর হরি বল, কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কত। গৌর হরি বল, কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কত বাকি। সখীরা বলছে হারে গণরানী। আস্তে আস্তে গোবিন্দ যখন গিয়েছিল
গোবিন্দ যখন গিয়েছিল কিছু বলে গিয়েছিল? বলে হ্যাঁ বলে গিয়েছিল। কি না তিনি বলে গিয়েছিল? আস্তে 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 অম্বর শিবাকে সমর্পণে করি, তাকে কোন রাম গুণধরি পছন্দ হরিয়া নীলপণে, এই মাত্র বাণী বলে নীলমণি চলে গেল মধুপুরে। এবার একটু ঝগড়া করবো, আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন। অম্বর শিবাকে সমর্পণে করি, অম্বর শব্দের অর্থ কি না? অম্বর শব্দের অর্থ হলো আকাশ। আকাশ মানে শূন্য। শিবাক্ষে বাবা ভোলানাথের চোখ কটি? বাবা ভোলানাথের চোখ হলো তিনটি। তিনের ডান দিকে শূন্য দিলে কত হয়? 30। তাকে কোন রাম গুণধরি, জগতে রাম কয়টি? রাম হলো তিনটি, রাম বলরাম পরশুরাম। শূন্য নিচে 3 দিলাম, গুণ হলো 30 কে 3 দিয়ে গুণ করলাম, 3 3 90। খচন্দ্র হরিয়া মিলা করে, জগতে চাঁদ ওঠে একটি, এক চন্দ্রে আলোকিত করে জগৎ সংসার। একের ডান দিকে শূন্য দিলে কত হয়? 10। ওই 90 থেকে 10 বাদ দিলে কত থাকে? ওই 80 বলে কালা চলে গেল রে, 80 বলে কালা চলে গেল রে। 80 বলে গেছে। আর কিছু বলে গেছে? হ্যাঁ বলে গেছে। কি? 5 যোগী পঞ্চগুণ 10 গুণ 4। আলোই পঞ্চগুণ 10 গুণ 4। আলোই দ্বিগুণ দেখো না বিচারি, আলোই দ্বিগুণ দেখো না বিচারি। কি বললাম? 5 যোগী পঞ্চগুণ 10 গুণ 4, 8 যোগী দ্বিগুণ দেখো না বিচারি। 5 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 5 25। 10 গুণ 4, 10 কে 4 দিয়ে গুণ করলে 4 10 25, আর 40 যোগ করলে 65। 8 যোগী দ্বিগুণ, 8 কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16। 65 আর 16 কে যোগ করলে কত হয়? 81। 71 81। তুমি থাকো বৃন্দাবনে, রাধে আমি এখন একা হাসি বনে বসি, রাধে আমি এখন একা আসি। 80 বলে গেছে, 81 বলে গেছে, আর কিছু বলে গেছে। সখীরে বিরাট তমনতে হোদান, বিরাট রাজার ছেলের নাম হলো উত্তর। বায়সা গজানবে তনু জন জনম হলো পা কা ভেল পাপ পড়া। বায়সা শব্দের অর্থ হলো কাক, অজার শব্দের অর্থ হলো ছাগল। কাকের রব কি বাবা? কাক। আর ছাগলের রব মেয়ে, তাহলে কামে, কামের অঙ্গটা জ্বলে গেল। রাধে রাধে। সখীরা বলতে হারে রাধে। আর কিছু বলে গেছে? রাধারানী বলতে সখীরে দিকে দিন বলিকান্ত ছাড়ি গেল, দিকে দিন বলিকান্ত ছাড়ি গেলাম রে। ওই অজাভোগ দাঁড়ায় আমি নাই সমাচারে, কালো বদন হেরব না। কালো বদন হেরব না হে। শ্রদ্ধাবান ভক্তিমতী মায়েরা, রাধারানী বলতে কালো বদনে হেরবো না। একটু আগে আমি বলেছিলাম যে পরে বলছি। মাসিটা পঞ্চবটি বনে বসে আছে, আর একটা পাখি মাসিটাকে গুনগুন করে বলছে, ও মা আজকের দিনটা কি দিন তুমি জানো? সীতা বলছে কি না, আজকের দিনটা হলো রামচন্দ্রের জন্মদিন। তুমি কি জানো? মাসিটা মনে মনে ভাবছে স্বামীকে তো উপহার দিতে হবে, বিশ্বকর্মাকে ডাকছে। দেখুন পথ পরাবলী গাইলে একটু বিচলিত, কথা বললে চুপচাপ দূর হইল। মাসিটা বিশ্বকর্মাকে ডেকে বলছেন, এমন একটা রাজপ্রাসাদ করে দাও আমি স্বামীকে উপহার দেব। বিশ্বকর্মা পঞ্চবটি বনে রাজপ্রাসাদ করে দিয়েছে। যেই না রাজপ্রাসাদ করাও না, রামচন্দ্র গিয়েছিলেন স্নানে, সরজ নদী থেকে ফিরে এসে যেই না ঢুকতে যাবে, দেখছে রাজপ্রাসাদ, সীতাও নাই, কেউ নাই। হঠাৎ দেখছে রাজরানী বেরিয়ে আসছে। রামচন্দ্র বলছে, তুমি কে গো? মাসিটা বলছে, বাবা ভগবানের চিনতে পারছে না। বলে আমি তোমার ঘরে নেই। বলে রাজপ্রাসাদ কেন? বলে আজকে তোমার জন্মদিন, এটা উপহার দেওয়ার জন্য আমি তোমার জন্য বানিয়েছি। বিশ্বকর্মাকে ডেকে রামচন্দ্র বলছে, সীতা গো তোমার মতো ভালো কার হবে বলো? যেই না বাহুবন্ধনে মাকে আবদ্ধ করেছে, হঠাৎ কি হলো জানেন? দৈব যোগে দেবর লক্ষণ হবে সকলীন হইল, দৈব যোগে দেব লক্ষণ হবে সকলীন। কেবল দেখি মা জানকী প্রধান্বিত হইল, আগে দেব থেকে মা জানকী প্রধান্বিত
পাপিষ্ঠা লক্ষ্য আমি আর আমার প্রভু মহাবন্ধ রাবণকে সেই সময় কি প্রবেশ করলি, যার জন্য আমি তোকে অভিশাপ করলাম, পুনরায় তোকে আবার মর্ত ধরে জন্ম নিতে হবে। লক্ষণ বললেন, শোনো মা, আমি তোমাকে অভিশাপ করলাম লঘু পাপে গুরুদণ্ড, আমি তোমাকে অভিশাপ করলাম আমি যদি মর্তভাবে জন্ম নিই তুমিও মর্তভাবে মানবী রূপে জন্মগ্রহণ করবে। রামচন্দ্র বললেন, সীতা, লক্ষণের কোন অপরাধ নাই, না জেনে ঢুকে পড়েছে। মা সীতা রামচন্দ্রকে বলছে, বাবা ভাই অপরাধ করলো তাও তুমি ভাইয়ের হয়ে কথা বললে, এর জন্য তোমাকে অভিশাপ করলাম। ত্রেতা যুগে তোমার রংটা আছে দুর্বা ঘাসের মতো, দাপর যুগে তোমার রংটা হবে কালো পাথরের মতো। আর ত্রেতা যুগে এক সীতা ছাড়া কাউকে জানো না, আর দাপর যুগে তোমার পিছনে পিছনে শত শত রমণী ছুটে বেড়াবে। নিদায়ন হই হই রাধে রাধে। রাধারানী কাঁদছে, কেঁদে কেঁদে বলে, সখী রে ভোর হইব রাধে রাধে। দিনের লাগিয়া তিন খোলাইল, তিন কি জগ ভরে ভেদ, তিন তিন করে তিন কি প্রতিমানি, তিন কি তিন পুরে গেল। আগে তিন নেই আমি, পরে তিন নেই আমি, তিন কি যদি বলে তিন ভরণ বিদ্যাপতি, তবে তিন রাখব নতুবা রাখব তিন চির। তিনের লাগিয়া মানে প্রীতি, নয়নে নয়নে বান পরিশাস, তাহাতে জন্মায় প্রীতি। অধনে অধনে সুধা আলাপনে, তাহাতে জন্মায় হৃ। আবার হিয়াতে হিয়াতে পরশ হইলে, তাহাতে জন্মায় তিন। তিনের লাগিয়া মানে প্রীতি, তিন খোয়াইল শরম, পীড়িত করে শরম গেল, তিনহি জগতে। একটু মিলে নিবেন, পরে বললেন না। তিনহি জগভূমি ফের কলঙ্ক, তিন তিন করি মাধব মাধব, তিনহি বহে বাড়ি নয়নে, তিনহি মাধব। মধুপুরে গেল মথুরা, আগে তিন দেবী প্রণাম, পরে তিন লেবি চরণ, তিনহি মাধব। যদি বলে যাইব ভনয়ে বিদ্যাপতি, তবে তিন রাখব জীবন, নতুবা রাখব তিন চি মরিব মরিব মরিব। নিশ্চয় মরিব 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 সখী, আমি নিশ্চয় মরিব। কইরা পানো হানো গুণনিধি, বলে কানে দিয়ে যাব। আমি কানু হেন গুণের নিধি, কাঁদে দিয়ে যাব। এখানে কেউ জানা নাই, কারু জায়গা নাই। এখানে কেউ জায়গা নাই, কারো জায়গা নাই। মোহরে ভূমি আছে, কেউ জানা নাই, কারু জায়গা নাই। সবাই মোহরে ঘুমিয়ে আছে, কেউ জায়গা নাই, কারো জায়গা নাই। আস্তে আস্তে। আচ্ছা আমার ভক্তিমতী ভাইরা, ভক্তমন্ডলী, আমার এই ঘরটা কত তালা জানে? এই ঘরটা আমার কটা তালা? এই ঘরটায় 7 তালা। 7 তালার নাম মূলাধর, স্বাদিষ্টান, অনাগত, বিশেষজ্ঞ, মণিপুর, আজ্ঞাচক্র, সহস্রা। এই 7টা তালাতে কেউ জায়গা নাই, কারো জায়গা নাই। এখন গোবিন্দটাকে দিয়ে যাব, তোমরা যত সখী থেকো মম সঙ্গে। তোমরা যতে সখী থেকো মোর সঙ্গে, মরণকালে কৃষ্ণ নামে লিখপতি অঙ্গে। মরণকালে কৃষ্ণ নাম লিখপতি অঙ্গে। আমার ভক্তিপতি মায়েরা, এবার আমার স্ত্রী উঠবে না, আমি করবো। রাধে রাধে, গৌর হরিবল। নাপো রায় রাধায় অঙ্গ, রাধা সায়
আমি তোমায় বড় ভালোবাসি কৃষ্ণ কালো তোমায় আমার ভক্তিমতী মায়েরা ভক্তমন্ডলী বৃন্দাবনে রাধারানী কি বলছে, তোমার কাছকে আমি বড় ভালোবাসি। আমার কৃষ্ণ কালো আস্তে 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 আমার ভক্তিমতী মায়েরা কোন মন্দির শুনলেন। রাধারানী পঞ্চম বর্ষীয়া বালিকা, রাধারানীর বয়সটা তখন 5 বছর। 5 বছর বয়স রাধারানী একদিন দুর্বাসা মুনি বর্ষার গ্রামে গিয়ে হাজির। আস্তে যেই না বর্ষার গ্রামে চলে গেছে, রাধারানী দুর্বাসা মুনিকে দেখে প্রণাম করেছে। দুর্বাসা মুনি মনে মনে চিন্তা করছে, এ কে? দর্শন করে মনে মনে ভাবছে এই তো স্বয়ং লক্ষ্মী। দুর্বাসা মুনি পুনরায় প্রণাম করেছে। রাধারানী বলছে, এই ঠাকুর, তুমি আমাকে প্রণাম করলে কেন? দুর্বাসা মুনি বলছে, এই মেয়ে, আমি তোমাকে চিনেছি, তুমি কে জানো? যেই না বলেছে চিনেছি, রাধারানী তাড়াতাড়ি হাতটা মুখটা দিতেছে। যদি চিনেছ তাহলে বলো না পরিবার, যদি চিনেছ তাহলে বলো না। গোবিন্দ বলেছেন, যারা বলে তাদেরকে বোবা করি, আর যারা দেখে তাদেরকে কানা করি। রাধে রাধে। যারা দেখে তারা বলতে পারে না, যারা বলতে পারে তারা দেখতেই পায় না। রাধে রাধে। যারা দেখে তারা বলতে পারে না, আর যারা বলতে পারে তারা দেখতে পায় না। আমার ভক্তিমতী মায়েরা, রাধারানী বললেন, আমার ঘরে যখন তুমি এলে কি করবো? আমাকে রান্না করে সেবা দাও। রাধারানী রান্না করে সেবা দিচ্ছে, কেমন জানি আজকে রাধে রাধে, মানে গোবিন্দের মূর্তিটাকে সামনে রেখেছে। আর বাড়িতে দিকে বাচ্চা বাচ্চা মেয়েরা খেলে না, সেই ছোট্ট ছোট্ট মাটির হাড়ি, মাটির কড়াই, রাধারানী রান্না করছে বালি দিয়ে পায়েস, বালি দিয়ে এসব রান্না করছে। দুর্বাসা মুনিকে করেছে কি জানে? একটা মাটির পাত্রে 1 পাত্র বালি। রাধারানী যেই না সেবা দিয়েছে, দুর্বাসা মুনি মনে মনে চিন্তা করছে, মা লক্ষ্মী আমাকে পরীক্ষা করছো, দেখো আমি কেমন ব্রাহ্মণ। এবার জয় জনার্দন মনে নিবেদন করে লক্ষ্মী নাম করে দুর্বাসা মুনি যেই না তুলতে যাবে, ওই বালি আর নয় মা পায়েস হয়ে গেছে। দুর্বাসা মুনি রান্না করে আর দুর্বাসা মুনির সেবা টেবা করে আর যশোদাকে গিয়ে বলল, বর্ষার গ্রামে বিশ্ববানু রাজার ঘরে পিতৃদার গর্ভে একটা মেয়ে হয়েছে, সে যদি রান্না করে তোমার গোপালকে খাওয়াতে পারে তাহলে তোমার গোপাল সৌরশ্চর্য ভগবান হবে। নন্দরানী বর্ষার গ্রামে গেল, রাধারানীকে নিমন্ত্রণ করলো রান্না করার জন্য। রাধারানী প্রত্যেক দিনের জন্য গোবিন্দকে রান্না করে দেয়, আর গোবিন্দ সেটা সেবা করে। একদিন রাধারানী আসে নাই। ঠাকুর আমার চিন্তা করছে, রাধারানী যে আসে নাই, আজকে আমাকে এই মহাপ্রসাদ দেবে কে? গোবিন্দ নগরে করেছি আমি একটা পাহাড়ে গিয়ে, পর্বতের উপরে গিয়ে ডাকছে রাধে। মনে মনে চিন্তা করছে, আমি যদি রাধারানীর নাম করে ডাকি তাহলে তো জানাজানি হয়ে যাবে। ময়ূরের গলা করে ডাকতে লাগলো। রাধারানী শুনতে পেয়ে এসে দেখছে গোবিন্দ দাঁড়িয়ে আছে। এবার গোবিন্দকে কোলে নিয়ে রাধারানী আনন্দে প্রেম দান করছে। পিতৃরা খুঁজতে খুঁজতে এসে দেখছে পর্বতের ভেতরে কি যেন জ্বলছে। পিতৃরা বলছে রাধে। রাধারানী বলছে, গোবিন্দ আমার মা এসেছে। গোবিন্দ তখন ময়ূর রূপ ধারণ করেছে। ময়ূর রূপ ধারণ করাতে রাধারানী বলছে, প্রভু এখনই তো ধরে নেবে, এখনই ধরে নেবে যে তুমি আমার কৃষ্ণ। এক অংশে গোবিন্দ আমার লুকিয়ে থাকলেন, আর এক অংশে যেন তোমার গাছের মতো দাঁড়ালেন। গৌর হরি রাধে রাধে। হাত তুলে তোমার গাছের মতো দাঁড়ালেন। সেই তোমার গাছ গোবিন্দের দেহ থেকে সৃষ্টি, সেই তোমার গাছ বৃন্দাবনে স্থাপিত হলো। তাই রাধারানী কি বলছে, আমার তোমার গান কৃষ্ণ গান, তোমার বড় গৌর হরি হরি। রাধারানী অভিনয়ে বলেছে, যে অভিনয়ে বলেছে রাধারানীর প্রিয় সখী যার নাম হলো বৃন্দাবতী। বৃন্দাবতী বলছে রাধে, এইবার আমরা দুইজন একসঙ্গে গাইব। হরিব রাধে রাধে হরিব। তুলে দাও। রাধারানী কেঁদে কেঁদে বলছে, সখী রে সখী রে, রাধে রাধে। আমার বধূ যদি কোনদিনই আসে দেশে,
আমার বধুর বাসনা রাধারানী বলল, রে সখীগণ, যখন আমার প্রাণ যাই যাই হবে, কৃষ্ণ কৃষ্ণ নাম দিয়ে আমার দেহখানা সাজিয়ে দিয়ে আমার দেহ থেকে সমস্ত খুলে নিবি, যাই যাবে প্রাণ আমার কৃষ্ণ নামের সঙ্গে চলে যাবে। সখীবৃন্দ বলল, রাধে, একই ব্রজময়ী কৃষ্ণ বৃন্দাবনে ছেড়ে চলে গেছে মথুরায়, আমরা তোকে নিয়ে বৃন্দাবনে বাস করে আছি, আবার তুই যদি বলিস প্রাণ ত্যাগ করব, আমরা কি নিয়ে বৃন্দাবনে বাস করব? রাধা রানী বলে, সখীগণ, আজ আমাকে তোরা বলতে দে, আজ আমার কথা না শুনলে পরে একদিন আফসোস করবি, কেন রাধা রানীর কথাগুলোই আমরা শুনিনি। আরো কিছু বলার আছে? বলল, হ্যাঁ। কি বলতে চাস? আমি কি বলি জানিস? আমার মরণের পর না পড়াবো রাধায় না ভাষায় জলে, না পড়াবো রাধায় না ভাষায় জলে, সখীবৃন্দ বলল, রাধে, হারে কেউ মারা গেলে তো দেহটা আগুনে পোড়ায়, তা তুই মৃতদেহটাকে আগুনে পোড়াতে বাধা দিচ্ছিস কেন? রাধারানী বলে, ওরে সখীগণ, যখন কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেছে মথুরায়, সেদিন থেকে কৃষ্ণ বিরোধা নলে রাধারানীর দেহটা পুড়েই আছে, সেই পোড়া দেহটাকে তোরা নতুন করে কতই বা পোড়াবি, তাই বললাম না পোড়াবো রাধায় অঙ্গ না ভাষায় জলে, আমার দেহটাকে যমুনার জলে ভাসাতে বাধা দিচ্ছি। বললো, কেন? কেন জানিস? আমার
দেহটা যদি যমুনার জলে ভাসাইয়ে দিস, ভাসতে ভাসতে হয়তো মথুরার ঘাটে গিয়ে লাগবে। মথুরার কোনো বাসিনী যারা গোবিন্দ সেবা করে, তারা যখন যমুনার নীরে জল নিতে আসবে, কৃষ্ণ ভজনে রাধা রানীর দেহটা তারা যখন দেখবে, মনে মনে চিন্তা করবে যারা কৃষ্ণ সেবা করে তাদের এই রকম দুর্গতি হয়, যারা আমার গোবিন্দ সেবা করে ওরে সখীগণ তারা আমার আর কেউ কৃষ্ণ সেবা করবে না। তাই বললাম না পড়াবো রাধারঙ্গ, না ভাসায় জলে, মরিলে তুলিয়া দেখো আমায় তোমাদের ডালে। সখীগণ বলল রাধে, তোর মৃত দেহটাকে তোমার কাছে তুলে রাখতে বলছিস কেন? রাধারানী বলে ওরে সখীগণ, আমার মৃত দেহটাকে তোমার কাছে তুলে রাখবি, দিনের পর দিন যাবে, মাসের পর মাস যাবে, সূর্যের কিরণে রাধা রানীর দেহে লাগবে, আস্তে আস্তে আমার দেহটা পচে যাবে। আমার দেহটা যখন পচে যাবে, গলে গলে টুকরো টুকরো হয়ে বৃন্দাবনের মাটিতে পড়বে। যে মাটিতে পড়বে, মাটি কত উর্বর হবে, মাটি উর্বর হলে সেটাই কচি কচি ঘাস বের হবে, কচি কচি ঘাস বের হলে সকলে ধবলি পাখি তারা ভক্ষণে করবে। তারা যখন ভক্ষণে করবে, তাদের স্তনে দুগ্ধ হবে, আর সেই দুগ্ধ দিয়ে আমার এই গোবিন্দ সেবাই লাগবে। সখীগণ, তাই বললাম না পোড়াবো রাধারঙ্গ, না ভাসায় জলে, মরিলে তুলিয়া দেখো আমায় তোমালে ডালে। আমার যদি বধূ কোনোদিন বৃন্দাবনে ফিরে আসে, সে যদি আমার কথা জিজ্ঞাসা করে, তোরা তো রাধা বিরহে কাতর হয়ে আমার কথা বলতে পারবি না, আমার মৃত দেহটা তোমার কাছে তোলা থাকবে, তোরা আগুনে পাড়িয়ে দেখাইয়ে দিবি, আমার বধূর আমার সঙ্গে যা করার তাই করবে। তাই বললাম আমার মৃত দেহটাকে না ভাসিয়ে না জ্বালিয়ে তোমার কাছে রেখে দিবি। আমার রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে বাবা। তা আমরাও তো গোবিন্দের ভক্ত, আমরা রাধারানীর মতো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি না? আর পারি না। কেন জানেন না? রাধারানীর মধ্যে যে গুণগুলি ছিল বাবা, সেই গুণগুলি আমাদের মধ্যে নেই। তাহলে আমরা রাধারানীর মতো গোবিন্দ সেবা করতে পারি না বলে আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি না। রাধারানী কেমন গোবিন্দ সেবা করতে জানে? একদিন নিকুঞ্জ কাননে আমার রাধা গোবিন্দ একাশনে বসে আছে। ব্রজের প্রজাপতি করেছে কি বাবা, সোনার জটে করে গঙ্গা জল নিয়ে চলে গেছে। কেন? গোবিন্দের চরণে সেবা করবো বলে। যেদিনা সোনার জটে গঙ্গা জল নিয়ে গিয়ে গোবিন্দের চরণে ধৌত করতে যাবে, সখীগণ বলল রাধে তুই একটু সরে দাঁড়ায়, আমরা গোবিন্দের চরণে সেবা করি। রাধারানী দেখা মাত্রই শোনা মাত্রই বলল, ওরে ব্রজের ব্রজগোপী, আমার মনে হচ্ছে তোরা কৃষ্ণ সেবার কিছুই জানিস না। যদি কৃষ্ণ সেবার কিছুই জানতিস, তাহলে গঙ্গা জলে গোবিন্দের চরণ ধৌত করবো বলতিস না। সখীগণ বলল রাধে আমরা গঙ্গা জলে গোবিন্দের চরণ ধৌত করবো বলতি, সেবা করবো বলতি, আর আমরা কৃষ্ণ সেবার কিছুই জানি না বলছে না। কেন জানিস? ওরে সখীগণ, যার চরণে পাওয়ার জন্য গঙ্গা যুগ যুগ ধরে বসে আছে, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সেই তার চরণ কিনা তোরা বলছিস গঙ্গা জল ধৌত করো? রাধা রানী আমার করতো কি মা, কৃষ্ণ বলে খেতে খেলে গোবিন্দের চরণ দুটি ধুয়ে দিয়ে যেই না একটা বস্ত্র দিয়ে মোছাতে যেত, মনে মনে সংকট করত, এ আমি কি করছি? যার ভক্তগণ যার চরণে ফুল চন্দন তুলসী দিতে গেলে শতবার ভেবে নেয় পাছে কোমর চরণে কোনো আঘাত লেগে যায়, সেই চরণের
এইভাবে রাধারানী আমার কৃষ্ণ সেবা করতো মা। আমরা রাধারানীর মতো কৃষ্ণ সেবা করতে পারবো না? আমরা গোবিন্দের কাছে অব্দি পৌঁছাতে পারবো? তাই রাধারানী আমার নন্দায় বক্ষ ভাসে কাঁদছে। বৃন্দাদুতি এসে বলছে, রাধে কাঁদছিস কেন? সব কথা খুলে বলল। ওরে বৃন্দা, তুই আমার মরমিয়া সঙ্গে মনের ব্যথা বুঝতে পারিস? আমি তোকে কি বলি জানিস? হরে কৃষ্ণ। তুই আমার কৃষ্ণ আনার ব্যবস্থা কর। রাধারানীকে যেই না বলেছে, বৃন্দাবন রাধে, হরে কৃষ্ণ। আমি তোর মরমিয়া সখী ঠিক, কিন্তু বৃন্দাবনে রাধারানী কৃপা না করলে তো কৃষ্ণ কৃপা মেলে না। তুই যদি আমায় কৃপা করিস, আমি নিশ্চয়ই কৃষ্ণ কৃপা পাবো। যা, আর বিলম্ব নয়, তুই আমার কৃষ্ণ আনার ব্যবস্থা কর। এবার বৃন্দা দিদি করেছে কি, রাধারানীর কৃপা নিয়ে আর ভগবান কৃষ্ণ কৃপা আনতে যাচ্ছে। কেমন যায়? রায় ধরে যাবে রঘুধরে, রায় ধরে যাবে রঘুধরে, রাধে, আমি যাচ্ছি কিন্তু তোকে বলে যাচ্ছি, শোন। রাই ধরে জং রঘু ধরে জং, রায় ধরে যাবে রঘুধরে, আমার বাচ্চনে মথুরা রে, আমার বাচ্চাকে মথুরা, আমার বাচ্চনে মথুরা রে। আমি যাচ্ছি কৃষ্ণ আনতে, তুই ধৈর্য ধরে থাকবি। ধূরবপুরী প্রতি পদক্ষে, আমি ধূরবপুরী প্রতি পদক্ষে আদর্শন পাবে। ভদ্রমে অতি ভদ্র, ওরে ভদ্রমে অতি ভদ্র, আমি শৃঙ্খলপুর যাব না। আমি যাব তো ভগবান কৃষ্ণকে তাড়াতাড়ি আমি শীঘ্রই ফিরিয়ে নিয়ে আসবো। অবিলম্বনে যমুনা তুলে, আজ অবিলম্বনে যমুনা তুলে, মনে তো হলো ভাবনা। অবিলম্বনে যমুনা তুলে, ধৈর্য ধর বিনোদিনী, ধৈর্য ধর বিনোদিনী, এনে মিলাবো চিন্তামণি, ধৈর্য ধর বিনোদিনী, এনে মিলাবো চিন্তামণি, ধৈর্য ধর বিনোদিনী। রাধারানী দূরে দাঁড়িয়ে আছে, বৃন্দাবতী চলে যাচ্ছে কৃষ্ণ আনতে। যমুনার কুলে গিয়ে যেই না দাঁড়িয়েছে, আমার রাধারানীকে বললো, রাধে, ভগবান তো কৃষ্ণ অনেকদিন মথুরায় গেছে, এখন তাদের কত আপন হয়ে গেছে, প্রিয় হয়ে গেছে। হ্যাঁ, ধর আমি সেখানে গেলাম, সে যদি আমায় চিনতে না পারে, তাহলে এমন কিছু জিনিস আমায় দে যে তাকে দেখানো মাত্রই সে যেন আমায় চিনে ফেলে। আমি বৃন্দাবনে বৃন্দাবতী রাধারানীর মরমিয়া সখী, আমি তাকে নিতে এসেছি। রাধারানী বলল, কি দেব রে? ভগবান কৃষ্ণ যখন আমায় ছেড়ে চলে গেছে মথুরায়, আমার কাছ থেকে সব নিয়ে গেছে, কিন্তু দুঃখটুকুই রেখে গেছে। বললো, না রাধে, তোর কাছে অনেক কিছু আছে দেবার মতো, তুই আমায় দে। বললো, কি দেব? বললো, কেন দাসখত দে। যে দাসখতে প্রাণগোবিন্দ নিজে হাতে লিখে গেছে বৃন্দাবনের মাটিতে, সে লেখাটা দেখে তো সে তো চিনতে পারবে যে এই লেখাটা আমি ব্রজের মাটিতে লিখে এসেছিলাম। দাসখত তুলে দিয়েছে। যেই না দাসখত তুলে দিয়েছে, আবার বৃন্দাবতী এক পদ দুই পদ করে যাচ্ছে, থমকে দাঁড়িয়ে গেছে। আবার দাঁড়ালি কেন? ওরে রাধে, এতেও যদি ভগবান কৃষ্ণ আমায় চিনতে না পারে, তাহলে এমন কিছু দে যে তার অঙ্গে ছড়িয়ে দেওয়ার মাত্রই সেটা আমায়, তার যেন বৃন্দাবনের কথা মনে পড়ে যায়। বললো, কি দেব? বললো, কেন? তোর পদরজ দে না, তোর পদরজ দে না, তোর পদরজ দে না, রজ নিয়ে রজ আনতে যাব, পদরজ দে না, রজ নিয়ে রজ আনতে যাব, পদরজ দে না। এই না পদরজ চেয়েছে, রাধারানী তাড়াতাড়ি পদরজ বাড়িয়ে দিয়েছে। তাই পদরজ নিয়ে বৃন্দাবতী আমার অঞ্চলে বাঁধিল। আরে রাই রজ মাথায় করে বৃন্দাবতী আমার কৃষ্ণ রজ আনতে গমন করিল।